রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আর কিছুক্ষণ বাদেই ফলাফল ঘোষণা শুরু হবে, কি বলবেন আজকে? আমাদের ফলাফল ভালোই হবে। ঠাকুর আমাদের আশীর্বাদ করবেন। শীতলকুচির জনগণ আমাদের পাশে আছেন, ওনারা আশীর্বাদ করেছেন, সুতরাং আমাদের ফলাফল ভালোই হবে। আমরা সকলে এখানে উপস্থিত আছি। কটা থেকে এখানে এসছেন আপনারা? আমরা 6টার দিকে এসে গেছি। এখন কি প্রবেশ শুরু হয়েছে? না না না, শুরু হয়নি। রাজ্যে প্রত্যাবর্তন না পরিবর্তন? রাজ্যে পরিবর্তন হবে। কতগুলো সিট পাবেন বলে আশা করছেন? আমরা 200-র কাছাকাছি সিট পাবো। আমরা বর্তমানে রয়েছি মাথাভাঙ্গা কলেজের একদম মূল গেটের সামনে। আজ কিন্তু মাথাভাঙ্গা এবং শীতলকুচি বিধানসভার যে গণনা কেন্দ্র মাথাভাঙ্গা কলেজ, সেই কলেজেই কিন্তু বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছে তারা কিন্তু একেই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমরা জানতে পারছি সকাল 8টা থেকেই কিন্তু ভোট গণনা শুরু হবে। বিভিন্ন দলের এজেন্টরা তারা কিন্তু এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি এখানে আমরা পেয়ে গেছি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে কাকু লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আজকে তো ফল ঘোষণা, কি বলবেন? আমাদের কাউন্টিং 8টা থেকে শুরু হবে। আমরা 6টার আগের থেকে লাইনে দাঁড়িয়ে আছি। 6টার সময় গেট খোলার কথা ছিল, এখনো খোলেনি। যাই হোক, 8টার সময় শুরু হবে। আমরা নিশ্চিত আশাবাদী 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে আমরা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে 16,276 ভোটে লিড দিয়েছি। আমরা আশা করছি এবার আমাদের লিডের সংখ্যা বাড়বে এবং আশা করছি আমাদের প্রার্থী হরিহর দাস জয়লাভ করবেন। বিজেপি দাবি করছে তারা 200+ আসন নিয়ে এবার সরকারে আসবে, কি বলবেন? দেখুন, এটা তো এক্সিট পোল আমরা দেখেছি 2021 এবং 2024-এর এক্সিট পোল আমরা দেখেছি। 2024-এর এক্সিট পোলে তৃণমূলকে 13 থেকে 17, 18-র উপর কেউ দেয়নি। বিজেপিকে 28, 30 পর্যন্ত দেওয়া হয়েছিল। বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে দেখলাম বিজেপি পেয়েছে 12টা আর আমরা পেয়েছি 29টা। সুতরাং এক্সিট পোল কোনো আমরা বিশ্বাস করি না। আমরা কথা বলে নিলাম শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহর সঙ্গে। তিনি যেটা জানালেন, এবারে কিন্তু তৃণমূল সরকারেই থাকবে, পাশাপাশি শীতলকুচি বিধানসভায় তারা এবার জয়লাভ করবেন, এমনটাই কিন্তু আশাবাদী তারা। পাশাপাশি দেখা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, একে একেই কিন্তু তারা প্রবেশ করবে। একদম আমরা বর্তমানে আছি মাথাভাঙ্গা কলেজে। এই মাথাভাঙ্গা কলেজেই কিন্তু শীতলকুচি বিধানসভা এবং মাথাভাঙ্গা বিধানসভার ভোট গণনা একদম এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা জানতে পারছি যে সকাল 8টা থেকেই কিন্তু ভোট গণনা শুরু হবে, এমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি 100% আশাবাদী এটার জন্য, মানে 200% আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেস জিততেছে। কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? 1 ঘন্টা থেকে প্রবেশ শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। একদম আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন এজেন্টদের। বিভিন্ন দলের যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একদম কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা একে একেই কিন্তু যে মাথাভাঙ্গা কলেজ ভোট গণনা কেন্দ্র রয়েছে সেই গণনা কেন্দ্রে কিন্তু তারা প্রবেশ করা শুরু করেছে। এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, প্রবেশ শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। জয়ের জন্য কতটা আশাবাদী আপনারা? 100+ জয় হয়ে গেছে, সময়ের অপেক্ষা। 100+। কি নাম আপনার? আমার নাম আখিরুল হোসেন। 200+ সিট নিয়ে আসতেছি।
আমরা আবারও যেটা জানিয়ে রাখার চেষ্টা করব, আমরা বর্তমানে আছি মাথাভাঙ্গা কলেজের সামনে। এই মাথাভাঙ্গা কলেজেই কিন্তু শীতলকুচি বিধানসভা এবং মাথাভাঙ্গা বিধানসভার ভোট গণনা কেন্দ্র। সেই গণনা কেন্দ্রে কিন্তু একেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করা শুরু করেছে। বিভিন্ন দলের যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব শীতলকুচি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত সত্যপ্রদার সঙ্গে। দাদা, কি বলবেন আজকের দিনে? কি বলবো, কাউন্ট দিকে যাবো, কাউন্ট দিকে ঢোকার জন্য লাইন দিয়ে আছে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? 1 ঘন্টা। প্রবেশ শুরু হয়ে গেছে? তবে শুরু হয়েছে, স্টাফরা আগে ঢুকছে, যারা ডিউটিতে আছে, তারপরে একে একে আমাদেরগুলো ঢুকছে, যখন হচ্ছে এখন। কেমন ফলাফল আশা করছেন? ফলাফল তো ভালোই হবে, 200% গ্যারান্টি দিচ্ছি আমরা। একদম কিন্তু রাস্তার দুধারেই কিন্তু কঠোর নিরাপত্তা। এখানে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আজকে ভোট গণনা হবে।